গৃহায়ণ অফিসের প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর বিরুদ্ধে দুর্ব্যবহার ও সেবায় গাফলতির অভিযোগ এনে কুষ্টিয়ায় মানববন্ধন করে ভুক্তভোগীরা। 17 এপ্রিল বৃহস্পতিবার সকাল 11টায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কুষ্টিয়া কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে হাউজিং এস্টেটের বাসিন্দারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ওই কর্মকর্তা সেবা প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সময়মতো অফিসে পাওয়া যায় না তাকে। বিক্ষোভকারীরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বরাবর একটি গণপিটিশন জমা দেন। অভিযোগ তদন্তে ঢাকার পরিচালক প্রশাসন আলমগীর হোসেন ঘটনাস্থলে আসেন এবং ভুক্তভোগী ও অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য শোনেন। তিনি জানান তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ করা হয়েছে বলে আমাকে এখানে প্রেরণ করা হয়েছে এই বিষয়টা খতিয়ে দেখবার জন্য। আমি অভিযোগকারীদের মধ্যে এখানে অনেক ব্যক্তির অভিযোগ ছিল, সবাই অবশ্য উপস্থিত হয়নি। তো বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন, ওনাদের লিখিত বক্তব্য আমরা নিয়েছি। এখন অভিযুক্ত যে আছে তিনি তার বক্তব্য লিখিতভাবে দেবেন এবং অভিযোগকারী যারা ছিলেন তারা তো অভিযোগ করেছেন, যিনি অভিযুক্ত তিনি সেটা অস্বীকার করেছেন যে তিনি সেটা করেন। তো এখন দুইজনের বক্তব্যকে ক্রস করে আমরা একটা রিপোর্ট দাঁড় করাবো এবং সেটা যথারীতি চেয়ারম্যান মহোদয় যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত রিপোর্ট তৈরি করার আগ পর্যন্ত মন্তব্য করার কোনো সুযোগ ছিল না। অন্যদিকে অভিযুক্ত তাসলিমা জান্নাত আরজু সেবায় গাফলতির বিষয়টি স্বীকার করলেও দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি জানান অফিসের MLS বদলির পর প্রয়োজনীয় কাগজপত্র বুঝে না পাওয়ায় কিছু কাজ আটকে যায় তার। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি না জানানোর বিষয়টি তিনি নিজের ভুল বলেও স্বীকার করেন। ও যাওয়ার সময় বুঝছেন আমাদের রেকর্ডের চাবিও বুঝাই দিয়ে যায় নাই, ফাইলপত্র বুঝাই দিয়ে যায়। সেটাই তো ফাইলপত্র রফিকের কাছে ছিল না, তো ও তো আমাদের ফাইল বুঝাই দিয়ে যায়। আমরা তো বলছি যে তুমি ভাই আইসা আমাদের বুঝাই দাও, আপনি রফিক তো বলছেন আমি আসতেছি। আপনি কি কমপ্লেইন করেছেন? সে কমপ্লেইনটা তো আপনি যখন বলবেন যে আমি আসতেছি বুঝাই দিছি, যেহেতু আসেনি কমপ্লেইন করবেন না, একটু গ্রাহকের সাথে কোনো কিছু ওনাটা আপনার ব্যবহারও খারাপ সেই কথা বলেছে, আপনার সাথে কথা বলা যায় না, এটা সে বলেছে। কে বলেছে? যে 7 মাস ধরে ঘুরছে একজন গ্রাহক বক্তব্য আপনার কথা বললে রফিকের কথা বললে আপনি বললে পাশে আসছে আপনার রফিকের তো আরেক জায়গায় কাজ হবে না, তো আরেক এই বেলটা আর নাই, তাহলে তোরা তো সেই সময়টা জিনিসটা বুঝিনা দেখা বুঝছিল। হ্যাঁ সেটা তো ছিল, আপনি নেন না, এটা গাফিলতি টাকা না ওরা তাই সব আমি বলছি এটা নেন না, বুঝে নেন না, সেটা ঠিক আছে, কিন্তু ওইটা গাফিলতি টাকা যখন আপনি বলবেন যে ম্যাডাম আমি এসে বুঝাই দিচ্ছি, আমরা তো চাই গাফিলতি টাকা। আমি বলছি রফিক বুঝাই দিল না, আমরা না তখন ওর সাথে মারামারি করার জন্য তো বলছি আপনি কি জানেন ঊর্ধ্বতনকে জানেন? সেটা তো বলছেন ম্যাডাম আমি সামনে সপ্তাহে আসছি। রফিকের সাথে কি সম্পর্কটা? তাহলে আপনার নিশ্চয়ই এখানে কোনো সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা কিছু নাই। আপনি এত এক মাস ধরে রফিক যেরকম টুপাস নামে সেগুলো আপনার মানে সহায়তা ও তো নাই, ও তো নাই ছিল তখন তো আপনি ছিলেন নাকি? জি আমি তো ছিলাম। তখন কি সুযোগ সুবিধা পাবো আপনারা? তাহলে রফিক যে আপনার এতদিন কাগজটা বুঝাই দেয়নি, অফিসের কাগজপত্র বুঝাই দেন, এটা কমপ্লেইন করেন না? তো ওইটা তো ওর অফিসারের কাছে ছুটি নিয়ে আসতে হবে। আমি যদি বলে যে ম্যাডাম আমার অফিসে তো আমার ছুটি দেন, আপনি বুঝে নেন না কেন সেই জবাবটা দেন? বুঝে নেন না আপনি জবাব আপনি সেটা বলেন, আপনি কেন বুঝেন না? ভুল করেছেন কিনা? না ভুল করেছি, এখন আমরা প্রতিনিয়ত লক করছি তো। উনি তো যাওয়ার আগে আপনার বুঝে নেওয়া দরকার ছিল। আপনি ঊর্ধ্বতন কমপ্লেইন না, এখন একটা লোক যখন বলে যে ম্যাডাম আমি এসে বুঝাই দিচ্ছি, তখন তো আসলে কমপ্লেইন না। এই দায়িত্ব আসলে সরকারি কাগজ কি একজনের জন্য বন্ধ থাকবে? গ্রাহক করবে না, সেটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে। এদিকে হাউজিং সি ব্লকের এক ভুক্তভোগী বলেন 7 মাস ধরে ঘুরছেন তিনি, নামজারির কাগজপত্র হচ্ছে না, তার ব্যবহার এত খারাপ বলতেও লজ্জা লাগে। অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের পদক্ষেপ এখন সময়ের ব্যাপার। একটা নামজারির কাগজপত্র ঠিক করতে 7 মাস লাগে কিনা এটা আমার জানা, কিন্তু ভোগান্তি, এটা তো আমাদের ভোগান্তি। সবচেয়ে বড় কথা না আচরণ হচ্ছে, আসলে ওনার আচরণটা মানে খুব রূপ, কথা বলতে আত্মসম্মানে লাগে, আমাদের আত্মসম্মানে লাগে ওনার সাথে কথা। টাকা পয়সা পর্যন্ত হয়তো বা সেটা সে আমার কাছে চায় নাই, বা এটা সে চাইতে পারি নাই, এমনও হতে পারে সে আমার কাছে টাকা পয়সা এখন সে চায় না।